হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস ফিফথ সেমিস্টার CC12 হিস্ট্রি অনার্সের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়ে যাবে বেশি ভালো করে, সেগুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা করা হবে। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, আজকে অনেক স্টুডেন্ট আমায় মেসেজ করে বলেছে যে স্যার আমাদের CC11-এর সাজেশনস খুব কমন এসছে, আপনি যেটা দিয়েছেন সেটাই এসছে, একেবারে 100% কমন ছিল, এবং লাস্ট মিনিট সাজেশনে আপনি যেটা বলেছিলেন সেটাই কিন্তু এসছে। তো আমি বলে দিচ্ছি, তোমাদের CC12-এরও কিন্তু লাস্ট মিনিট সাজেশনে যা বলে দেবো সেটাই কিন্তু আসবে। খুব ভালো করে সেই প্রশ্নগুলোই একটু বেশি করে পড়ে যাবে। আমি যা সাজেশন দিয়েছি তার মধ্যে আসবে এতটুকু 100%, কিন্তু লাস্ট মিনিট সাজেশনটা আমি বলে দিচ্ছি শুধুমাত্র যেগুলো শেষ মুহূর্তে একেবারে ভালো করে পড়ে যাবে। আমি বারবার করে বলছি, কিন্তু আমি প্রথমত যেটা সাজেশন দিয়েছি সেটাই হচ্ছে আমার কিন্তু একেবারে ফাইনাল সাজেশনস। কিন্তু লাস্ট মিনিট সাজেশন তোমরা চাও যে কোনগুলো স্যার আমরা একটু ভালো করে লাস্ট মুহূর্তে দেখে যাব, তাতে আমরা একটু ভালোভাবে লিখতে পারবো যেই প্রশ্নগুলো, তার কারণেই কিন্তু আমাদের লাস্ট মিনিট সাজেশনটা দেওয়া হয়। ওকে, তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং তোমরা যদি অনলাইনে 6 সেমিস্টার থেকে আমাদের থেকে নোটস নিতে চাও এবং পড়তে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 এবং 6295916282। তোমরা আমাদের সাজেশনস পেয়ে কারা কারা উপকৃত হয়েছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের টোটাল 6 সেমিস্টারের কোর্স ফি মানে আমরা রাখছি 1500 রুপিস, পুরো 4টা পেপারের কিন্তু কোর্স ফি। ওকে, তো চলো শুরু করছি আজকের ক্লাসটা, এবং তোমাদের সঙ্গে আলোচনা করব যে তোমাদের প্রথমত 3, তারপরে 6, তারপরে 12 মার্কসের আজকে একটা ভিডিওর মধ্যে দিয়ে 3 মার্কসের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে। সরি, প্রথম প্রশ্ন যেটা বলছে, হোয়াট ডু ইউ মিন বাই মার্কেন্টাইলিজম। নেক্সট, এক্সপ্লেইন ব্ল্যাক হোল ট্র্যাজেডি। এটা ট্রিপল স্টারের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, রাইট অ্যাবাউট দ্য কজেস অফ কনফ্লিক্ট বিটুইন সিরাজ উদ্দৌলা অ্যান্ড দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নেক্সট, রাইট এ নোট অন দ্য ট্রিটি অফ সালভাই। এটাও কিন্তু ট্রিপল স্টারের প্রশ্ন। দেন রাইট এ শর্ট নোট অন দ্য ডক্ট্রিন অফ ল্যাপস, মানে সত্যবিলোপ নীতি। এই প্রশ্নটাও কিন্তু ট্রিপল স্টারের প্রশ্ন। নেক্সট, হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম ড্রেন অফ ওয়েলথ, মানে সম্পদের বহির্গমন। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য মেইন রিজন ফর দ্য গ্রোথ অফ রুরাল ইনডেবিটনেস ডিউরিং দ্য রুল অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নেক্সট, রাইট এ শর্ট নোট অন দ্য ট্রিটি অফ অমৃতসর। নেক্সট, হোয়াট ওয়াজ ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এটাও একটু গুরুত্বপূর্ণ প্রশ্নটা কিন্তু রয়েছে। পরবর্তী প্রশ্ন, define the term commercialization of agriculture, very very important. Next, what is the British fiscal policy. Next, what do you understand by the concept of Hindu Padshaahi. Next, write a brief note on the Charter Act of 1813. Next, who and why introduced the permanent settlement. 15 নম্বরটা আমরা বাদ দিয়ে দিয়েছি, এটা আমরা দেব না আমাদের সাজেশন থেকে, যেহেতু আমরা দেইওনি অ্যান্সার স্টুডেন্টদের, সেহেতু আমরা এটা বাদ দিয়ে রেখেছি। নেক্সট, what was the importance of battle of Plassey। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে পড়বে তোমরা। ঠিক আছে, what was the importance of the battle of Plassey, এই কোশ্চেনটা ভালো করে পড়বে। নেক্সট, what was the significance of the battle of Buxar। এই কোশ্চেনটাও কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে, এটা সিঙ্গেল স্টার। রাইট এ নোট অন ডুয়েল গভর্নমেন্ট, এটা কিন্তু খুব ভালো করে পড়বে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। Next, analyze the features of the Maholwari settlement. And final questions, why did the indigo cultivators revolt against the planters? এই প্রশ্নটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, তো এই কয়েকটা যেগুলো আমি স্টার করে দিলাম সেগুলো একটু ভালোভাবে পড়বে, হ্যাঁ, এবং যেগুলো স্টার করিনি সেগুলোও কিন্তু পড়তে হবে, কিন্তু ওগুলো হালকার উপর দিয়ে তোমরা পড়লেও কিন্তু হয়ে যাবে। তাহলে আমি 3 মার্কসের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো বলে দিলাম, এবার আমি বলবো 6 মার্কসের প্রশ্নগুলো সম্পর্কে। প্রথম প্রশ্ন, ডিসকাস দ্য মেইন প্রভিশনস অফ দ্য ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম। ঠিক আছে, নেক্সট, হোয়াট ওয়াজ দ্য ওরিয়েন্টালিস্ট অ্যাংলিশ থিওরি।
মানে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী তত্ত্ব, এটা একটু ভালো করে পড়বে। নেক্সট বলছে হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য ফোর্সড কমার্শিয়ালাইজেশন পলিসি অফ দ্য ব্রিটিশ অন ইন্ডিয়ান এগ্রিকালচার। নেক্সট হোয়াট ওয়ার দ্য মেইন কজেস অফ দ্য গ্রেট বেঙ্গল ফ্যামিন অফ 1770 হবে এটা, হ্যাঁ, মানে 1770 সালের যে দুর্ভিক্ষ ছিল সেই দুর্ভিক্ষ সম্পর্কে তোমরা পড়বে, খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু, হ্যাঁ। নেক্সট রাইট এ শর্ট নোট অন দ্য ডিক্লাইন অফ দ্য কটন ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া, মোটামুটি ভালো করেই পড়বে একটু। Then discuss the role of Sidhu and Kanu in the Santal uprising of 1855, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট what do you mean by the term utilitarianism, মানে উপযোগবাদ যেটাকে বলছি আমরা। Then Deccan riots of 1875, then write a short note on Orientalism, what were the basic objectives of the Orientalism. Next, write a short note on the growth of the jute and steel industry in the post 1857 period. Then বলছে how would you explain the failure of the great revolt of 1857, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বে। নেক্সট বলেছে, নেক্সট যে প্রশ্নটা বলেছে what was the police and law system in the colonial state. Next, what was the army system in the colonial state. Next বলছে write a short note on the Chuar and Pindari uprisings, এটা মোটামুটি পড়বে একটু। দেন বলছে was Ranjit Singh able to realize his idol of Pan-Sikhism. Next, write a note on Hyder Ali relations with Marathas. Next, how did English East India Company obtain the Diwani, what were its political and economic implication, very very important এই কোশ্চেন্সটা কিন্তু, ওকে। নেক্সট what was the ideology of the British Raj in relation to colonial state. Next questions, what do you mean by the term drain of wealth, how did it affect রয়েছে কি the economy of Bengal, এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে চলেছে। পরবর্তী প্রশ্ন what were the limitations of Bengal Renaissance of the 19th century, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট রয়েছে রাইট এ নোট অন দ্য ইন্ডিগো রেবেলিয়ন, মানে নীল বিদ্রোহ। দেন গিভ আ পান পিকচার অফ দ্য হিস্টোগ্রাফি অফ দ্য 1857 আপরাইজিং। এই ছিল তোমাদের 6 মার্কসের সাজেশন সিসি 12 এর, তার মধ্যে কোনগুলো খুব ভালো করে পড়তে হবে লাস্ট মুহূর্তে সেগুলো আমি বলে দিলাম। এইবার সিসি 12 থেকে 12 মার্কসের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেই প্রশ্নগুলোকে নিয়ে একটু আলোচনা করা হবে। প্রথম প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম ড্রেন অফ ওয়েলথ, হোয়াট ওয়াজ ইটস ইম্প্যাক্ট, মোটামুটি পড়বে। তোমার ক্রিটিক্যালি এক্সামিন দ্য মেইন ফিচার্স অফ দ্য রায়তওয়ারি সেটেলমেন্টস, এবার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেন বলছে ডু ইউ এগ্রি দ্যাট দ্য প্রসেস স্টার্টেড বাই দ্য ব্যাটল অফ পলাসি ওয়াজ কমপ্লিটেড বাই দ্য ব্যাটল অফ বক্সার, এই কোশ্চেনটা কিন্তু একটু কন্ট্রোভার্সি টাইপের প্রশ্ন আসতে পারে এই প্রশ্নটা। নেক্সট, টু হোয়াট এক্সটেন্ট হ্যাভ দ্য ন্যাশনালিস্ট ইন্টারপ্রিটেশনস অফ দ্য রিভোল্ট অফ 1857 বিন modified by modern researchers. Next, discuss the causes that lead to the Battle of Buxar. What was the significance of the Battle of Buxar? মানে এটা বক্সারের বিদ্রোহের কারণগুলো কি কি ছিল এবং তার গুরুত্বগুলো পড়বে ভালো করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, খুব ভালো করে পড়তে হবে এই প্রশ্নটা। নেক্সট, রাইট এ শর্ট নোট অন সান্তাল আপরাইজিং, মোটামুটি দেখে নেবে। ডিসকাস দ্য কজেস অ্যান্ড নেচার অফ দ্য আপরাইজিং অফ 1857, এটা মোটামুটি ভালো করে পড়বে। অ্যাংলো শিখ রিলেশনস মোটামুটি পড়তে হবে, এটাও কমার্শিয়ালাইজেশন এগ্রিকালচার। এই প্রশ্নটা এখানে আরেকটা কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচারের উপর আমি আরেকটা কোশ্চেন বলেছিলাম, এই 6 নম্বর প্রশ্নটা সেম প্রশ্ন প্রায়। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমি এটা 6 এ দিয়েছি, 6 এ আসার সম্ভাবনা মানে বেশি রয়েছে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 12 নম্বরটা, যে ডু ইউ কনসিডার দ্য 18th century অ্যাজ দ্য ডার্ক এজ, হাউ ডু ইউ জাস্টিফাই দ্য স্টেটমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিস কোশ্চেন্স, ওকে। নেক্সট কোশ্চেন্স, রিভিউ দ্য ব্রিটিশ রিলেশনস উইথ দ্য Mysore under Tipu Sultan, how far did the renewed Prince means participate the Anglo-Mysore conflict, এই প্রশ্নটা মোটামুটি একটু দেখতে পারো। দেন রায়তওয়ারি সেটেলমেন্ট তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রায়তওয়ারি সেটেলমেন্টের যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং ফাইনাল ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটাও কিন্তু বড়োর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে 1টা 2টো 3টে, হ্যাঁ 4টা
এই 5টা প্রশ্ন আমি মেইন লিস্টে দিলাম। তাছাড়াও এখানে ব্যাটল অফ বাক্সার দিয়েছি। তোমার 1857 এর আপরাইজিং দিয়েছি। এগুলো একটু ভালো করে কিন্তু দেখে যেতে হবে। তো মোটামুটি 15টা প্রশ্ন দিয়েছি। তার মধ্যে 14টা প্রশ্ন হবে, কারণ কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচারটা দুবার দেওয়া হয়ে গেছে। তো তোমরা খুব ভালো করে পড়ো, পরীক্ষাটা অবশ্যই ভালোভাবে দেবে আশা করছি। তো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, আমাদের পাশে থাকো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। তো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ।